আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। রে পৃথিবীর মুসলমান, আপনি আমার চাইতে অনেক শক্তিশালী, কিন্তু পাহাড়ের হাতি আছে। কথা বলেন। আপনি আমার চাইতে ভালো ভালো খাবার, কিন্তু জঙ্গলার হিংস্র প্রাণীরাই খায়, বাঘ ভাল্লুকে খায়। খায় কি খায় না? কিন্তু এদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দেয় নাই। শ্রেষ্ঠত্ব দিয়েছেন একমাত্র আদম সন্তানদেরকে। রে পৃথিবীর মুসলমান, ওই মায়ার নবীর শান, ওই মায়ার নবীর ইজ্জত, এই আলোচনা কেন বারবার করে আসে কেনা? কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। লক্ষ্য করুন রে মুসলমান, আল্লাহর নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। মাউলুদুল আরজ নামক একটা কিতাব আছে, ইমাম লুহানি বর্ণনা করতেছেন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ ছিলেন। ইন দি মিন টাইমে মক্কা নগরীর চতুর্দিক থেকে মানুষগুলারা একটা অভিযোগ বারবার দিতেছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, ওই জমজম মরুভূমির দুলি বালু ঝড়ের কারণে বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। উঠাউঠি সমস্যা নাকি? আমাদের পুরো সমস্যা আছে। 1 নাম্বার না 2 নাম্বার? কোন নাম্বার না, রং নাম্বার। আবার আইব। কথা বলে ঘটনা ঢুকমু, ঘটনা ঢুকবো না? উঠাউঠি করবেন? উঠাউঠি কইলেন না, কারণ ওয়াদা করছেন, কিন্তু যারা ওয়াদা রক্ষা করে তারা ইমানদার। এবার লক্ষ্য করে দেখুন, মক্কা নগরীর চতুর্দিক থেকে মানুষগুলারা আয়েশা ডাক দেয়া কয়, আব্দুল মুত্তালিব, আপনি এলাকার প্রেসিডেন্ট মানুষ, মক্কা নগরীর প্রেসিডেন্ট, আপনি বাদশা মানুষ, আপনি কাবা ঘরের মুতাওয়াল্লি সাহেব, আপনি ওই জমজম কূপটি পরিষ্কার করেন। রে আব্দুল মুত্তালিব, আপনি যদি জমজম কূপটি পরিষ্কার না করাইয়া দেন, তাহলে আমাদের সন্তানেরা পানির জন্য অনাহারে পড়ে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের স্তনের মধ্যে দুধ পাইতেছে না। আপনি অতি শীঘ্রই আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন। আব্দুল মুত্তালিব ইন দি মিন টাইমে কয়েকজন লোক দ্বারা জমজম কূপটি পরিষ্কার করাইলেন। আল্লাহু আকবার। ওই লোকগুলারা পরিষ্কার করার পরে এলাকার মানুষগুলারা তাকাইয়া দেখে, আগে যে অল্প অল্প পানি আসতো, কিন্তু এখন আগের চাইতে পানি বন্ধ হয়ে গেছে। ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, কি আমাদের সঙ্গে মজাক করতেছো নাকি? এলাকার মধ্যে মানুষগুলারা পানির জন্য সিরিয়ার মধ্যে দামেস্কের মধ্যে যাচ্ছে, কিন্তু আপনি পানির ব্যবস্থা করতেছেন না। কি লোক দেওয়াইয়া পরিষ্কার করাইছেন, এটাও তো বুঝতেছি না। ইন দি মিন টাইমে আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখেন রে, জমজম কূপটি পরিষ্কার করা হয়েছে, কিন্তু পানি আগের মতো আর একটু উঠতেছে না। সাফের মধ্যে পড়ছেন কি পড়েন না? এলাকার মানুষগুলারা জ্ঞান জ্ঞান করতেছে, শুধু অভিযোগ দিচ্ছে, আপনি কেমন বাদশা, আপনি কেমন প্রেসিডেন্ট মানুষ, যদি পরিষ্কার না করান তাহলে আপনার বিরুদ্ধে আমরা স্লোগান দিব। ওই সময় আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব জমজম কূপের জন্য কাবার চৌকাটের মধ্যে হাত দিয়া কয়, কাবার মালিক, যদি জমজম কূপ দিয়ে পানি প্রবাহিত হয়, তাহলে আমার একটা না দুইটা না 10টা পুত্র সন্তান থেকে একটা পুত্র সন্তানকে তোমার নামে কুরবানি দিব।
পানি উঠতেছে না, যদি জমজম কূপ দিয়ে পানি উঠে রে, তাহলে আমার 10টা পুত্র সন্তান থেকে একটা ছেলে সন্তান রে তোমার কাবা ঘরের সামনে নিজের হাত দিয়ে আমি কুরবানি করব। এই কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে জমজম কূপ দিয়ে আগের মতো পানি উঠতেছে। আল্লাহু আকবার। কিন্তু মজার বিষয় হলো যখন বিপদে পড়েছেন তখন মান্নতের কথা ভিতরের মধ্যে কাজ করেছে, বিপদ শেষ হয়ে গেছে, মান্নতের কথা আগের মতো ভিতরের মধ্যে নাই। সুবহানাল্লাহ। রাতের মধ্যে ঘুমের ঘরের মধ্যে গেলেন, কে জানি ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব রে, তুমি যে কাবা ঘরের চৌকাঠের মধ্যে হাত দিয়ে বলেছো জমজম কূপ দিয়ে যদি পানি ওঠে তোমার 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে সন্তানকে কুরবানি দিবা। রে আব্দুল মুত্তালিব, যদি কুরবানি না দাও তাহলে তোমার একটা না, 2টা না, 10টা ছেলে সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখন বিপদ কম না বেশি? ভাবতেছেন মনে হয় দিনে যা ভাবনা করেছি রাতেও মনে হয় স্বপ্নে তা দেখতেছি। আল্লাহু আকবার। তাকাইয়া দেখেন না, পরের রাতের মধ্যে যখন ঘুমিয়ে গেলেন রে, কে জানি ডাক দিয়া কই, আব্দুল মুত্তালিব তুমি যে মান্নত করেছো মান্নতটা আদায় করে নাও, আর যদি আদায় না করো তাহলে অতি শীঘ্রই তোমার 10টা ছেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এমন করে এক রাত নয়, 2 রাত নয়, 3 রাতের কালে পিছন দিক থেকে কে ধমক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব রে, তোমার একবার না, 2 বার না, 3 বারের কানে বলতেছি তুমি তোমার একটা সন্তানকে কুরবানি দিয়া মান্নত আদায় করে নাও। আরো জোরে। নিজের ছেলেকে হত্যা করার কথা বুঝেন না? এবার লক্ষ্য করে দেখুন, সকালবেলা তাওরাত ইনজিল জাবুর কিতাবের পণ্ডিত যার নাম হলো ওরাকা ইবনে নৌফেল, নৌফেলের কাছে ডাক দিয়া কোন, রে ওরাকা ইবনে নৌফেল, আমি এই স্বপ্ন দেখতেছি, এটার ব্যাখ্যাটা কি? ওরাকা ইবনে নৌফেল ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, যদি বাঁচতে চাও তাহলে তোমার মান্নত অতি শীঘ্রই তুমি আদায় করে নাও। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। আল্লাহু আকবার। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে। 3 নম্বর রাতের কানে স্বপ্নের ব্যাখ্যা ওরাকা ইবনে নৌফেল বলতেছেন। ওরাকা ইবনে নৌফেল ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তোমার মান্নত আদায় করে নাও, যদি মান্নত না আদায় করো রে তাহলে একটা না, 2টা না, 10টা ছেলে সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে।
এইদিকে যখন এই কথা বলেছেন, আব্দুল মুত্তালিব চিন্তা করতেছেন 10টা ছেলের ডাক দিয়ে সামনে আনবেন, কার মতামত আছে কুরবানি হওয়ার জন্য তারে জবাই করবে। আল্লাহু আকবার। সব 10টা ছেলের একত্রিত করার পরে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়ে, কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের মধ্যে কে আছে রে আমি মান্যত আদায় করতে চাই একজনকে জবাই করে। ইন দি মিন টাইম এই কথা বলার পরে আবু লাহাব বাটপার চালাক মানুষ আইসা কয়, আব্বা আপনি যখন মান্যত করেছেন কাবা ঘরের চৌকাঠের মধ্যে হাত দিয়া, তখন আমার নাম বলে মান্যত করছেননি, বলছেননি জমজম কূপ দিয়ে যদি পানি প্রবাহিত হয় তাহলে আপনার ছেলে আবু লাহাব রে জবাই করবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কন্যা, তোমার নাম ধরে কোনো মান্যত আমি করি নাই, যদি আমার নাম ধরে মান্যত না করে থাকেন তাহলে আমি নিজের জানটা দিতে চাই না, আমি আমার রাস্তা মাপলাম। নাউজুবিল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন, এক এক করে আল্লাহর নবীর চাচা হারেস আসলেন, আয়েশা সেম কথা, আব্বাস আসলেন, জাফর আসলেন, আমির হামজা আসলেন, আবু তালিব আসলেন, একই কথা বলতেছেন। শুধু সবার ছোট্ট সহজ সরল মানুষ, যে কোনো যুক্তি দিতে পারে না, অজুহাত দেখাইতে পারে না, যার নাম হলো খাজা আব্দুল্লাহ, যিনি হলেন আপনি আমার দয়াল নবীজির আব্বাজান। ওরা কাইবনে নৌফেল ডাক দিয়ে কয়, রে আব্দুল মুত্তালিব, তোমার সুযোগ যাইতেছে, এই মুহূর্তে তুমি আব্দুল্লাহকে কুরবানি দিয়ে দাও। সব ছেলে যেহেতু অজুহাত দিয়ে চলে গেল, এই ছোট্ট সন্তান আব্দুল্লাহ যেতে পারে না রে, এই আব্দুল্লাহ রে দিয়া তুমি অতি শীঘ্রই তোমার মান্যত আদায় করে না। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, ওরাকা ইবনে নৌফেল ভালো যুক্তি দিছে, হ্যাঁ আগামীকালকে 10 ঘটিকার সময় আব্দুল মুত্তালিব নিজের হাত দিয়া কাবা ঘরের সামনে খাজা আব্দুল্লাহ রে বাবা হইয়া সন্তান রে কুরবানি দিবেন। এই কথা যখন মক্কা নগরীর অলিগলির মধ্যে চলে গেল, সবাই ডাক দিয়ে কয়, বাবা হইয়া সন্তান রে কিভাবে কুরবানি দিবে রে, জবাই করবে, আমরা দেখতে চাই। পরের দিন সকালবেলা যখন আব্দুল মুত্তালিব তরবারি নিয়া আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন, এইদিকে নৌফেল আসতেছে, তাকাইয়া দেখে রে কাবার ডান পাশে এবং বাম পাশে 100 করে 200 নারীরা তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, রে নৌফেল, কি রে এই মহিলারা কোথায় থেকে এসেছে? ওরা কি আমার সাথে আমার আব্দুল্লাহ রে কুরবানি করতে আসছে নাকি? আরো জোরে। এই যুবক, এই নারীদের সঙ্গে একদল যুবকেরা মুরব্বীরাও দাঁড়াইছে। যুবকদেরকে জিজ্ঞাসা করা হলো, যুবক তোমরা কেন তরবারি নিয়ে দাঁড়াইছো? যুবকেরা ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, আমরা যখন সিরিয়ার মধ্যে, দামেস্কের মধ্যে, ইয়াসরিফের মধ্যে, ইতালি, রোম, পারস্যের মধ্যে সকালবেলা যেদিন ব্যবসার জন্য বাহির হই, যেই দিন আব্দুল্লাহর চেহারায় আমরা দেখা যাই, সেদিন আমাদের ব্যবসার মধ্যে 1 ভাগ না 2 ভাগ না 100 ভাগ গুণে আমাদের ব্যবসার মধ্যে উন্নতি এবং লাভ হয়ে যায়। আব্দুল মুত্তালিব, আপনার 9টা সন্তানকে কুরবানি দিয়ে দেন,
কিন্তু আব্দুল্লাহর কণ্ঠের মধ্যে আপনারা তরবারি চালাইয়েন না। সেদিন আমরা আব্দুল্লাহর দেখা যাইতে পারি নাই, সেদিন আমরা অনেক কল্লেখ কইরা আব্দুল্লাহরে খোঁজাখুঁজি করে চলে যাই। এই দিন আমাদের ব্যবসার মধ্যে আর কোনো উন্নতি লাভ হয় না। এখন বিষয় কষ্ট আছে, আপনাদের কষ্ট আছে, গলা ভাঙ্গা এরপরে আলোচনা করতেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায়। এই জায়গার মধ্যে দেখতেছি কয়েকটা চেহারার মানুষ আছে, কেউ শ্যামবর্ণ, কেউ পরিষ্কার, কেউ সাদা, কেউ কালো, কিন্তু আমি একটা চেহারা এমন দেখতেছি না। প্রত্যেকটা চেহারার দিকে দেখতেছি মায়ার নবীর মহব্বতের আলো। এটাই হচ্ছে ইমানদারের প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট আছে আপনাদের? একটু আল্লাহর নবীর জন্মের ইতিহাসটা তুলে ধরতেছি। কোন নবীর উম্মত আমরা? এখন লক্ষ্য করে দেখেন, যুবকেরা বলতেছে, ও আব্দুল মুত্তালিব, কুরবানি যদি দিতে চাও তোমার 9টারে দিয়ে দাও, আমাদের কোনো বাধা নাই। তবে আব্দুল্লাহর কণ্ঠনালীর মধ্যে, গলার মধ্যে ছুরি চালাইতে পারবা না রে আব্দুল মুত্তালিব। যদি আপনি ওই আব্দুল্লাহর কণ্ঠের মধ্যে, গলার মধ্যে তলোয়ার চালান, আমরা আপনি মন্ত্রী না, এমপি না, যা কিছু হন না কেন, মক্কা নগরীর যা কিছু হন না কেন, আমরা দেখার টাইম নাই। আমরা বলে দিলাম জীবন দিয়ে দিব রে, তারপরেও আব্দুল্লাহর কণ্ঠ নালীর মধ্যে তরবারির আঘাত আমরা লাগতে দিব না। এখন পেস লাগছে নি, রাতে বেচারা ঘুমাইতে পারে না, স্বপ্নের মধ্যে খেয়ে ডাক দিয়া কয়, এ আব্দুল মুত্তালিব, মান্য যে করছো মিয়া, মান্যতা আদায় করো। আর যদি আদায় না করো, একটা সন্তানের বিনিময়ে 10টা সন্তান মারা যাবে। আল্লাহু আকবার। এই চিন্তায় ঘুমাইতে পারে না। আবার দিনের বেলা সন্তানদের কাছ থেকে পরামর্শ নিল, 9টা সন্তান অজুহাত দিয়ে চলে গেল। কি হাত দিয়া? অজুহাত দিয়া। বর্তমানে তো আমাদের কয়টা হাত? ভাই, এলাকার মানুষের মনে 3টা হাত। কয় হাত? ডাইন এবং বাম হাত। আর একটা বানাই নিছে অজুহাত। বুঝছেন না? ফোন দিচ্ছেন, কোথায় আছেন? যদি তাকে কচুদরমে, ওই শিলচর আছি। আছে না নাই? এটার নাম কি? অজুহাত। এটা দিয়ে অহরহ চালাইতেছে সবাই। কথা বলতে হবে ঠিক কিনা? এটা কোন পরিস্থিতির করেন সত্য কথা বলবেন। ইজা কাযাবু আব্দুন মাইনান মালাইকা, যদি একজন আল্লাহর বান্দায় মিথ্যা কথা বলে, ফেরেশতারা একটু না, অল্প না, 2 হাত 4 হাত না, 1 মাইল দূরে তার কাছ থেকে চলে যায়। নাউজুবিল্লাহ। সত্য কথা বলবেন ইনশাআল্লাহ। কষ্ট আছে আপনাদের? যুবকেরা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, আপনি কুরবানি দিতে পারবেন না। এদের ইচ্ছাটা কি, এদের চিন্তা কি, কেন দাঁড়াইছে এটা বুঝতে পেরেছি আমরা। ওরা ব্যবসার মধ্যে যেদিন আব্দুল্লাহ রে দেখা যায় রে, এই দিন ব্যবসার মধ্যে অনেক লাভ এবং উন্নতি হয়। সুবহানাল্লাহ। আর যেদিন দেখা যেতে পারে না, সেদিন ব্যবসার মধ্যে উন্নতি হয় না। এবার দেখেন মহিলারা কেন দাঁড়াইলো। মহিলাদেরকে কাবার ডান পাশে এবং বাম পাশে 100 করে 200 নারীরা তরবারি নিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। পণ্ডিত মানুষ ডাক দিয়া কয়ে, নারীরা তোমরা কোথায় থেকে এসেছো? তোমাদের হাতে তরবারি কেন? সুবহানাল্লাহ। ওই বুঝো না আমাদের হাতে তরবারি কেন? মাউলুদুল আরজের মধ্যে তো সুন্দর করে ঘটনাটা বিশ্লেষণ করা হয়েছে। ওই সময় নারীর পক্ষ থেকে একটা আওয়াজ আসলো, রে আব্দুল মুত্তালিব, আমাদের পক্ষ থেকে একটা কথা শুনে রাখেন, আপনার বাকি 9টা ছেলেরে কুরবানি দিয়ে দেন, আমাদের কোনো বাধা থাকবে না, আমাদের কোনো নিষেধ থাকবে না। তবে আব্দুল্লাহর গলার মধ্যে আমরা জীবিত থাকতে একটা মুহূর্তে আব্দুল্লাহর কণ্ঠ নালীর মধ্যে তরবারি চালাইতে দিব না। এখন নারীদেরও একই কথা। পুরুষেরা দাঁড়াইলো কেন? ব্যবসার মধ্যে যেদিন দেখা যায় সেদিন লাভ বেশি হয়, কিন্তু নারীরা দাঁড়াইছে কেন এটা তো জানি না। কথা বলে
এটা জানি আমরা। আর এতগুলা 200 নারী কাবার ডাইন পাশে এবং বাম পাশে ওরা দাঁড়াইছে, কারণ কি? এদেরকে দাওয়াত করলো কে? এটা জানা দরকার আছে নি? বলমু এখন ওরাকা ইবনে নৌফেলে ডাক দিল, ও আব্দুল মুত্তালিব, আর সামনে বাড়াইও না। যদি এই মুহূর্তে আব্দুল্লাহর কণ্ঠনালীর মধ্যে তরবারি চালাও, তাহলে একজনের জন্য অসংখ্য জন জীবন দিয়ে দিবে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, রে মহিলারা, আমার বাকি 9টা সন্তান অজুহাত দিয়ে চলে গেল, কিন্তু আমার আব্দুল্লাহ অজুহাত দিয়ে চলে যেতে পারে না। কিন্তু যে পারে না তার পক্ষ হয়ে অসংখ্য জন দাঁড়াইছে। আমাদের সমাজের মধ্যে একটা কথা বলে, যার কেউ না একজন আছেন কে? আরো জোরে অসুবিধা আছে আপনাদের? পিছনের জায়গা হইতেছে না? এখন মজার বিষয় হলো, পণ্ডিত মানুষ, চালাক মানুষ সঙ্গে সঙ্গে কয়, আব্দুল মুত্তালিব, ওই আব্দুল্লাহর কণ্ঠনালীর মধ্যে তরবারি চালাইও না। যদি তরবারি চালাও, তোমার বিরুদ্ধে ওই ছেলেরা, যুবকেরাও তরবারি নিয়ে মাঠে নামবে। 100 করে 200 নারীরা তরবারি নিয়ে যুদ্ধর মাঠের মধ্যে নেমে যাবে। তুমি কে হো ওরা চিনবে না, জীবন দিয়ে দিবে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, কি করব? ওই এই মুহূর্তে আপনি লটারির মধ্যে টান দেন, একদিকে আব্দুল্লাহর নাম দিবেন, অন্যদিকে দুম্বা কিবা উটের নাম দিবেন। 100 বার টানা হবে কয়বার? যদি আব্দুল্লাহর নাম বেশি হয় তাহলে আব্দুল্লাহরে কুরবানি দিব, আর যদি দুম্বার নাম আসে রে, তাহলে দুম্বাকে কুরবানি দেওয়া হবে। এটা মহিলারা তোমরা মেনে নাও, আব্দুল মুত্তালিব মেনে নিবে। আল্লাহু আকবার। মজার বিষয় হলো, ওরাকা ইবনে নৌফেল প্রথম টান দিল, দেখতেছে আর কেউ নাম আসে না, আব্দুল্লাহর নাম এসেছে। দ্বিতীয়বার টান দিলেন, আবারও দেখা যায় রে আর কেউ নাম আসে না, আব্দুল্লাহর নাম আসে। সুবহানাল্লাহ। এমনকি 1 বার 2 বার 10 বার 20 বার করতে করতে 50 থেকে 60 বার, এমনকি 80 বার 90 বারের কালেও আব্দুল্লাহর নাম শুধু লটারির মধ্যে আসে। এমন করে 90 বার, এমনকি 99 বারের কালেও আব্দুল্লাহর নাম আসে রে। আল্লাহু আকবার। লটারি টানা হবে কতবার? 100 বার। কতবার? 99 বারের কালে যখন আব্দুল্লাহর নাম আসতেছে, ওরাকা ইবনে নৌফেল নারীদেরকে ডাক দিয়া কয়, রে মহিলারা, আর বাড়াবাড়ি করিস না, এই মুহূর্তে তো আব্দুল্লাহর নাম এসে যাবে। যদি 100 বারের কালে আব্দুল্লাহর নাম আসে, আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হবে। তোমরা যা কিছু করো আমরা মানতে বাধ্য না, কারণ মান্যত আদায় করতে হবে। মহিলাদের পক্ষ থেকে একটা শব্দ বের হয়ে আসলো, রে ওরাকা ইবনে নৌফেল, ওই আব্দুল্লাহর নাম যদি 1 বার না 2 বার না 99 বার না 99,000 বার 99 লক্ষ বার যদি ওই লটারির মধ্যে আসে রে, তারপরেও আমরা আব্দুল্লাহর গলার মধ্যে তরবারি লাগাইতে দিব না। এখন এরা দাবি মানে হই না, এখন কি করে না, দাবি মানে হই না। মাওলুদুল আরসের মধ্যে আসলো, ইমাম লোহানী বলতেছেন, ওই ওরাকা ইবনে নৌফেল ডাক দিয়া কয়, এ নারীরা আর বেশি বাড়িস না, তোদের পক্ষেই আমি একটা ব্যবস্থা করছিলাম, কিন্তু এখন দেখা যায় শুধু আব্দুল্লাহর নাম আসে, আব্দুল্লাহরে কুরবানি দেওয়া ছাড়া উপায় নাই। তবে লাস্টে চান্স তোমাদেরকে দেওয়া হবে, এই মুহূর্তে যদি আব্দুল্লাহর নাম না আইসা দুম্বার নাম আসে, তাহলে দুম্বাকে কুরবানি দেওয়া হবে, আর যদি লাস্টে বারে আব্দুল্লাহর নাম আসে, তাহলে আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হবে। সুবহানাল্লাহ।
মানুষগুলা তো অবাক হয়ে গেছে, কিরে বাবা হইয়া সন্তানে কুরবানি করবে। ইন দি মিন টাইমে 100 নাম্বারের কালে দেখা যায় দুম্বার আব্দুল্লাহর নাম আসলো না। ওই দিকে দেখা যাচ্ছে ওয়ারাকা ইবনে নৌফেল যখন টান দিলেন সঙ্গে সঙ্গে দুম্বার নাম এসে গেছে, আব্দুল্লাহর নাম আসে নাই। আরো জোরে। এখন বিষয় হলো নারীরা কেন দাঁড়াইছে, কারণ কি, এদের উদ্দেশ্যটা কি? ছেলেদের উদ্দেশ্য তো জানছেন ঠিক কিনা, কিন্তু নারীরা এতগুলা দাঁড়াইছে তরবারি নিয়ে কেন, এটা জানা দরকার আছে। এবার লক্ষ্য করে দেখেন এদের লিডারটাকে, এদের নেতাটাকে জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী আব্বাজান আস্তে আস্তে বড় হইতে লাগলেন। মক্কা নগরীর চতুর্দিক থেকে বিয়ের আলাপ আসতেছে, সুবহানাল্লাহ। আর ডাক দিয়ে কয়, রে আব্দুল মুত্তালিব, তোমার সবচেয়ে ছোট্ট সন্তান যার নাম হলো আব্দুল্লাহ, আমাদের মেয়ে তোমার ছেলের কাছে বিবাহ দিতে চাই, কারণ ওই যুবকের পেশানির মধ্যে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি আছে। আল্লাহু আকবার। নারীরা কেন দাঁড়াইছিল শুনবেন না? এদের লিডারকে শুনবেন। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাকার মতন ডাকলে বান্দা, ডাকার মতন আল্লাহ, ডাকার মতন ডাকলে বান্দা গুনাহ পাবে মাফ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বলতেছিলাম রে, জমজম কুয়ার বিষয় এই ইতিহাস খুলে গেল। এখন মজার বিষয় কি জানেন? আব্দুল মুত্তালিবের বিরুদ্ধে যে নারীরা দাঁড়াইছিল, সেই নারীরা কেন দাঁড়াইছে? এদের লিডারটাকে একটা নারী আছে যার নাম হলো নৌফেল ইবনে মারিয়াম। সুবহানাল্লাহ বলে। এই নৌফেল ইবনে মারিয়ামে কি করতো জানেননি? মাঝে মাঝে আব্দুল্লাহ যখন নৌফেলের রাজ্য দিয়ে হাইটা হাইটা যাইতেন, ইন দি মিন টাইমে ওই মারিয়াম ডাক দিয়ে কইতো, আব্দুল্লাহ রে, তোমার আব্বারে গিয়ে বলবা আমাকে যেন তোমার বউ বানাইয়া বাড়ির মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রে আব্দুল্লাহ, তোমার বাবার সম্পত্তি যা আছে রে, এই সম্পত্তি গুলা যদি বন্টন করা হয়, তোমার অনেকজন ভাই, তুমি অল্প 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 তুমি পাইবা, বেশি পাইবা না। আর আমি আমার বাবার ঘরে একটাই মাত্র সন্তান, যার নাম হলো মারিয়াম, যে এইদিকে নৌফেলে বাধা দেয়, মেয়ের বিরোধিতা করে, আর মেয়ে পক্ষ হইয়া আব্দুল্লাহর দাঁড়াইছে। কেন কেন কেন? যাতে আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হয় না। বারবার যখন নৌফেলের মেয়ে মারিয়াম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোমার কাছে আমি বিবাহ বসতে চাই। মজার বিষয় হলো রে, ওই নৌফেল ইবনে মারিয়ামের ইসমে বিবাহ বসে কিনা দেখেন আল্লাহর নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হইতে লাগলেন। মক্কা নগরীর চতুর্দিক থেকে বিবাহের আলাপ আসতেছে। এইদিকে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, বড় ছেলেরাইকা ছোট ছেলেরে কিভাবে বিবাহ করাইব? এটা তো হয় না, সমাজ কি বলবে, ঠিক কিনা? আস্তে আস্তে যখন সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য রওনা হয়ে গেলেন, রাস্তা ভুল ক্রমে ইয়াসরিফের দিকে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ বলেন।
ইয়াসরিফের মধ্যে ঢোকার পরে একজন বিশাল ধনাঢ্য ব্যক্তির বাড়ির সামনে দাঁড়াইলেন। আর কোন ব্যক্তি না, যে হলো আপনি আমার নবীর নানা যান, যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব জোহরির বাড়ির সামনে গিয়া আল্লাহর নবীর দাদা যান আব্দুল মুত্তালিব বলতেছেন, এ বাড়ির দারোয়ান, তোমার মালিকরে গিয়া বলো আমি ডাকতেছি একটু বাহির হইয়া আসার জন্য। সুবহানাল্লাহ। দারোয়ান ডাক দিয়া কয়, আমার মালিক অনেক ব্যস্ত। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বলেন, আমারে চিনো তুমি? আমি মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ। এই কথা বলতে না বলতে ওই দারোয়ান একটা দৌড় মাইরা ঘরের মধ্যে গেল, গিয়া কই, উস্তাদ, এমন একজন মানুষ এসেছে, ওই মানুষটা সাধারণ কোনো মানুষ না, যিনি হলো মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ, যার নাম হলো আব্দুল মুত্তালিব। বলতেছেন, কি বলতেছো তুমি? এটা কি মানার কথা? উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি কিভাবে আসবেন? ইন দি মিন টাইমে যখন আল্লাহর নবীর নানা জান আব্দুল ওয়াহাব জোহরি আসলেন, আয়েশা বলতেছেন, দোস্ত, ছোটবেলার বাল্যবেলার বন্ধু ওনারা দুজন ছিলেন, একই বংশের মধ্যে। বলতেছেন, বন্ধু তুমি কোথায় থেকে এসেছো? বলতেছেন, আমি সিরিয়ার মধ্যে যাওয়া রওনা হয়েছিলাম, ভুলক্রমে ইয়াসরিফের মধ্যে চলে এসেছি। সুবহানাল্লাহ। ওনারা দুজনে কথা বলছেন। বলতেছেন, বন্ধু তোমার ছেলে সন্তান কয়জন? বলতেছেন, ওই যে সাথে দুইজন নিয়ে আসছেন, ওরা কি বন্ধু? আব্দুল মুত্তালিব বলেন, না, ওনারা হলো আমার ছেলে সন্তান। সুবহানাল্লাহ। বন্ধু কয়জন সন্তান? কিতাবের মধ্যে এসেছে কাসাইসুল আম্বিয়া, কাসাইসুল কুবরা, দুইটা কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর আব্বাজান সহ চাচা এবং ফুফু আম্মা 16 জন ছিলেন। আল্লাহু আকবার। হিন্দি মিন টাইমে বলতেছেন, বন্ধু তোমার কয়জন সন্তান? 16 জন। এবার আল্লাহর নবীর দাদাজান বলতেছেন আব্দুল ওয়াহাব জোহরিকে, বন্ধু রে, তোমার সন্তান কয়জন? সবাই জুড়ে আল্লাহু আকবার বলবেন। বলতেছেন, বন্ধু আমার সন্তান বেশি না, তবে একটাই মাত্র সন্তান, যার নাম হলো মা আমেনা। আরো জুড়ে। রে বন্ধু, আমার তোমার মতো এত অধিক সন্তান না, আমার একটাই মাত্র সন্তান, যার নাম হলো মা আমেনা। যেই সন্তান কোন সাধারণ সন্তান না, এই সন্তানের চেহারার দিকে যদি ওই ইয়াসরিফ শহরের এলাকার কোন দুষ্ট লোক তাকায়, চৌকের পলক পালাইয়া মারতে দেরি হয়, আর দ্বিতীয়বার চৌকের পলক আর উপরের দিকে উঠাইতে পারে না। বন্ধুরে, আমার মেয়ের দিকে যখন আমি তাকাই, বৃহস্পতিবার এবং সোমবার দিনে দেখতে পাই একটা নূরের মতো ঝলমল ঝলমল করতে থাকে। আল্লাহু আকবার। এখন মজার বিষয় হলো, সময় সংক্ষেপ, হুজুর কেন সময় হয়ে গেছে? প্রস্তুত আছে আপনাদের? আলোচনা চলবো। বলতেছিলাম, এখন আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছেন। বন্ধু তোমার মেয়েটারে আমার মেয়ে মনে করে আমি একটা নজর দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন আব্দুল ওয়াহাব জোহরি বলতেছেন, দোস্ত রে, আমার মেয়ে দেখতে গেলে আমার মেয়ের অনুমতি আনতে হবে। বলতেছেন, তোমার মেয়েটার অনুমতি আনো, আমি দেখতে চাই তোমার মেয়েটাকে। উদ্দেশ্য কি? ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর বউ বানাইয়া বাড়ির মধ্যে নিতে চান। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, বন্ধু আমার মেয়েটার কাছে অনুমতি নিয়ে আসি। অনুমতি যখন নিতে গেলেন, ইন দি মিন টাইমে আব্দুল ওয়াহাব জোহরি ডাক দিয়া কয়, মা, তোমার সঙ্গে একটা মানুষ দেখা করার জন্য এসেছে, তোমাকে দেখতে চাই। মা, তুমি কি ওনার সামনে যাইবা? ইন দি মিন টাইমে মা আমেনা বলেন, আব্বা হুজুর, আব্বাজান শুনেন, ওই মানুষটা কে, কোথায় থেকে এসেছে, আমি সব জানি। রে বাবা, আমি যখন রাত্রে বেলা ঘুমাইতে যাই, হে জানি ডাক দিয়া কয়, হে আব্দুল মুত্তালিবের সবার ছোট্ট সন্তানের স্ত্রী, তোমাকে স্বাগত। তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে,
তুমি একটা শ্রেষ্ঠ মানুষ, যার রেহেমের মধ্যে, যার গর্ভস্থলের মধ্যে এমন একজন মানব আসবে, সেই মানব থাকবে আল্লাহর বন্ধু, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বল আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। In the meantime, আল্লাহর নবী নানাজান দুইটা চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছেন আর বলতেছেন, মা তুমি কেন আমার কাছে বলো না? আমাকে তো কোনোদিন বলো নাই। যখন আল্লাহর নবীর আম্মা জান আব্দুল মুত্তালিবের সামনে এসেছেন রে, আসার পরে আব্দুল মুত্তালিব মা আমেনাকে দেখার পরে অবাক হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন কি করতেছেন জানেন? আব্দুল মুত্তালিব বলতেছেন, বন্ধু তোমার মেয়েটাকে আমার ছেলের বউ বানাইয়া নিতে চাই, বন্ধু আমাকে মেহেরবানি করে তুমি ফিরাইয়া দিও না। আব্দুল ওয়াহাব বলতেছেন, দোস্ত তোমার যে ছেলেরা লোকে নিয়ে আইছো, এদের চেহারার কাটিং দিকটা বুঝতে পারছি বাকিটা কেমন হবে। একটার চৌকের সেন্টার একদিকে আর একটার চৌকের সেন্টার অন্যদিকে, বাকিটা কেমন হবে বুঝার আর বাকি। আব্দুল মুত্তালিব বলেন, হে বন্ধু আমার আব্দুল্লাহ, বাকি 9টা ছেলের সন্তান থেকে আলাদা। আমার আব্দুল্লাহর জন্য মক্কা নগরীর কত মানুষ মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পাগল পারা, আমি আর সহ্য করতে পারি নাই। ও দোস্ত, এই ছেলেটারে তোমার একটা নজর দেখাইতে চাই। যখন আব্দুল্লাহরে আনার জন্য 2 জনরে পাঠাইলেন, ইন দি মিন টাইমে উটের পৃষ্ঠের মধ্যে যখন আব্দুল্লাহ আসতেছে, ইন দি মিন টাইমে রে আব্দুল ওয়াহাব জোহরি নবীর নানা জান ডাক দিয়া কই, বন্ধুরে ওই যে উটের পৃষ্ঠের মধ্যে একটা যুবক, সেই যুবকটাকে, এত সুন্দর যুবক আর আমার জীবনেও আমি দেখি না। রাহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান্তি কিনা। আশিক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান। এবার লক্ষ্য করে দেখুন, আব্দুল ওয়াহাব জোহরি বলেন, বন্ধুরে এত সুন্দর যুবক আমার জীবনেও আমি দেখি নাই। ও বন্ধু, ওই ছেলেটার কাছে আমার আমেনাকে বিবাহ দিতে চাই। এখন বিবাহ হয়ে গেল, আল্লাহর নবী মা আমেনার রেহেমের মধ্যে চলে আসলেন। কিন্তু মজার বিষয়, ওই যে নৌফেলের মেয়ে মারিয়াম 200 নারী নিয়ে দাঁড়াইয়া বিরোধিতা করছিল কুরবানির বিরুদ্ধে, এই নারীটা বারবার বলতো, আব্দুল্লাহ তোমার কাছে আমি বিবাহ বসতে চাই। মজার বিষয় হলো, আব্দুল্লাহ যে কথা যেখানে শুনতেন সেইখানে রাইকা চলে আসতেন, আর দ্বিতীয় কথা বাড়ির মধ্যে নিয়ে যাইতেন না। বিয়ে করার পরে 2 থেকে 3 দিন পরে, যখন সপ্তাহখানিক পরে যখন আসলেন, নৌফেলের রাজ্য দিয়ে ঢুকছেন, আব্দুল্লাহরে দেখা মারিয়াম ডাক দিল, ও আব্দুল্লাহ তুমি একটু দাঁড়াও, তুমি এতদিন কোথায় ছিলা? আরো জোরে। এখন আব্দুল্লাহর চেহারা দেখার পরে মারিয়াম একটা দৌড় মাইরা রুমের মধ্যে চলে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, মারিয়াম রে, অন্যদিন তুমি আমার কাছে বিবাহের প্রস্তাব দেও, আজকে তুমি আমাকে দেখা রুমের মধ্যে চলে গেলা। অন্যদিন তুমি খাবারের দাওয়াত করো, রুমের মধ্যে বসার জন্য বলো, সম্পত্তির লোভ লালসা দেখাও। আজকে তুমি আমাকে কেন দেখা রুমের মধ্যে চলে গেলা রে মারিয়াম? আমি জানতে চাই কারণটা কি।
হিন্দি মিন টাইমে নৌফেল ইবনে মারিয়াম ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে মিথ্যা কথা বইল না, বলো তুমি কোন নারীকে আগে বিবাহ করছো কিনা? আরো জোরে রে আব্দুল্লাহ বলো না রে তুমি কোন মেয়েকে বিবাহ করছো কিনা? আব্দুল্লাহ রে তুমি তো জানো না আমি তোমার জন্য পাগল ছিলাম না। আমি যখন তোমার দিকে তাকাইতাম তোমার পেশানির মধ্যে একটা নূরের আলোর মতো ঝলমল ঝলমল করত। আমি যখন আমার বাবা নওফেলের পাশে বইসা বইসা তাওরাত ইনজিল জাবুর কিতাব আমার বাবায় পড়তেন রে, আমি তালাশ কইরা দেখতে পারলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পেশানি মুবারকের মাধ্যমে পেশানি দিয়ে দুনিয়ার মধ্যে আসবেন। আমি তাকাইয়া দেখলাম, লক্ষ্য করে দেখলাম মক্কা নগরীর প্রেসিডেন্ট যার নাম হবে আব্দুল মুত্তালিব, সবার ছোট্ট সন্তান যার নাম হবে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী থাকবে। আর আমি মনে মনে স্বপ্ন দেখেছি আর বলেছি আমি যদি বিবাহ বসতে চাই তাহলে অবশ্যই আব্দুল্লাহর কাছে বিবাহ বসবো। এমন একজন নবীর আম্মা আমি হইব রে হাসরের দিন আখিরি জামানার পয়গম্বরের আম্মা বলে আমি পরিচয় পাইতে চাই। রে আব্দুল্লাহ আমার স্বপ্নটা পূরণ করতে দিলা না রে। আমি ওয়াদা করলাম, কাবার মালিকের ওয়াদা করলাম, যেই তো তোমাকে আমার স্বামী হিসাবে পাইলাম না, ওই নবীর মা আমি হইতে পারলাম না। আমি ওয়াদা করলাম রে আমি জীবনেও আমি মারিয়াম কোন পুরুষের কাছে বিবাহ আমি বসবো না। এখন বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করো গোলামি। একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব বলতে পারি না। হাত তুলে বলেন কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব বলতে পারি না, সব বলিব। ইয়াসরিফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ কিনা। ইয়াসরিফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া শাহে মদিনা সব বলিব গোল্ডেন মদিনা আমার সুইট মদিনা I can
not forget you, dear Medina. I cannot forget you, dear Medina. সোনার মদিনা আমার প্রাণের সব বলিব জোরে বলেন আল্লাহু আকবার। প্রস্তুত আছে আপনাদের? ঘুমিয়ে আছেন? কে কে ঘুমে হাত তুলে তো দেখি। শুনেন, ঘুমাইয়া হাত তুলতে পারেন এলাকার মানুষ? তো কইতে লাগে বলছিলাম কে কে মুর্দা আছেন হাত তুললে ইনশাল্লাহ হুজুর মুর্দা আছি। আমি কইলাম কিরে বাবা, সারা জীবন মুর্দারে জানাজার নামাজ পড়া দাফন করলাম কবরে, আজকে দিকে আইলো মাহফিলে, বাপসাপ ঠিক করা দরকার আছে না নাই? কথা বুঝতে পারছেন না? হাত তুলে দিবেন সব কানে সারা মুসল্লি, বুঝছেন নি? ও যুবক, তুমি আগামী দিনের ভবিষ্যৎ, তোমার দ্বারাতে সমাজ পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? যে এলাকার যুবক গুলারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, সে এলাকার মধ্যে যত ধরনের খারাপি আছে, মদ, পেন্সিডেল, ইয়াবা, যত ধরনের নেশা আছে, এমনকি শয়তান পর্যন্ত পলায়ন করতে বাধ্য হয়। ডাইন হাত তুলে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে হুসাইনি মুসলমান। কথা বলেন। এখন বলেন ও যুবকেরা, কারণ যুবকদেরকে যদি শয়তানে ধরে ফেলে সমাজ এমনিতে শেষ। কথা বলেন ঠিক কিনা? কত কয়দিন আগে এক যুবকের সঙ্গে দেখা হয়েছে, যুবকের দেখা যাচ্ছে, যুবকের কি হয়েছে জানেন? এইদিকে পারা ওইদিকে পারা। কারণ আমি কইলাম বাইরে, যদি আমার তৌফিক থাকতো তাহলে তোমার বিশ্ববিখ্যাত একটা গরিবের সার্টিফিকেট দিলাম নে। তার এই কথা বলতে দিয়ে হইছে, দেখা যায় তেলে বেগুনে জইলা উঠছে। হুজুর, এটার দাম আপনি জানেন না, এটার দাম হচ্ছে 2250 টাকা। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা পারা পাঞ্জাবি জীবনে মাগনা নিবেন, এতে টাকাই দেখি নেই। এখন কয় হুজুর এটা জানেন না, এটার নাম হচ্ছে তেরে নাম। নাম কি? পারা প্যান্ট। এটার নাম কি? পারা প্যান্ট, তেরে নাম। আমি ও তেরে নাম, 13 নাম দিয়া শুরু করছো, আর 14 ফেব্রুয়ারি দিয়া বনি করবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই যুবকের অবস্থা যদি এমন হয় তাহলে অবস্থা খারাপ। ও যুবক ভাই, নামাজ পড়া দরকার আছে না নাই? দরকার আছে। দাড়ি রাখা দরকার আছে না নাই? এখন শুনেন, যদি ও যুবক তুমি যদি নামাজি হয়ে যাও, তোমার পক্ষ হয় একজন না দুইজন না, অসংখ্য জন তোমার পক্ষে হয়ে দাঁড়াবে। আমার রাসূল বলেন, লা সালাতা ঈমানা লা ঈমানা লা, যে ব্যক্তির নামাজ আছে সে ব্যক্তির ঈমান আছে, যার ঈমান নাই, নামাজ নাই, তার ঈমান আরো জোরে ঈমান নাই। ও ঈমানদার বান্দারা, সারাটা দিন গুনার কাজ, কষ্ট হচ্ছে আপনাদের? গুনার কাজ করার পরে নামাজের মধ্যে দাঁড়াই, কেমনে দাঁড়াই জানেননি? প্রথম খানের মধ্যে ধরি আল্লাহু আকবার, আল্লাহ তুমি তোমার প্রশংসা। একটা সন্তান বাবার পকেট থেকে টাকা চুরি করে, একদিন যখন বাবায় ধইরা ফেলছে, বাবার আব্বা তুমি যদি আমারে মারো তাহলে তো তোমার শরম হয়। কেমনে? আমি যদি অন্যজনের পকেটের টাকা চুরি করতাম, কইল না অমুকের ফুলাই দিকে পকেট মারে, অমুকের ফুলায় পকেট মারে, বুঝছেন নি? বাম দিছে বাপে কয় রে ভূত, বুঝছি তুমি যা হওয়ার, আর জীবনে পকেট চুরি করিস না। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ ভাবে একজন আল্লাহর বান্দা এবং বান্দি যখন গুনাহ করতে করতে গুনার বোঝা মাথায় নিয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়ায় আর বলে, আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই, আল্লাহ তোমার তো বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কেউ আছে? কেউ নাই। ও আল্লাহ, খানের মধ্যে ধরলাম, সুবহানাল্লাহ বলবেন। এখন কি বলি? আল্লাহু আকবার। কোথায় ধরি? খানের মধ্যে ধরি। আল্লাহ তোমার মুখাপেক্ষী হয়ে দাঁড়াইছি, দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়াই নাই, আল্লাহ খানের মধ্যে ধরলাম। এরপরে বলি, আল্লাহ বলেন দেখি আমার বান্দায় কি করে। এরপরে বলে, আল্লাহ 2টা হাত বান দিয়ে দিলাম, আমার দুনিয়ার কোনো মানুষ সরাইতে পারবে না। আমার জুড়ে
এরপরে বলে যখন আল্লাহর দরবারে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত করুন। কারণ কেন জানেন? আপনি যদি কোনো মানুষের বাড়ির মধ্যে ঢুকেন আর যদি কুকুরে তাড়াও করে, আপনি কি কুকুরে দৌড়াইবেন নি? কুকুরে না দৌড়াইয়া কুকুরের মালিকরে বলবেন, ও মিয়া কুকুর সামলাও। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে ঢোকার পরে শেষ করে দেব। এসে পড়ছেন না? আল্লাহ সবাইকে কবুল করবেন, আমিন। তদ্রুপ নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যখন শয়তান ডিস্টার্ব করে, ওই সময় আল্লাহর দরবারে বিচার দিব। কথা বলেন ঠিক কিনা?